আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমত এবং দয়ায় সকলে অনেক ভালো আছেন। মানুষ বাজারে যায়, সদাইও কেনাকাটা করে। নিত্য নৈমিত্তিক প্রয়োজনে মানুষের বাজারের চাহিদা সব সময়ের। পৃথিবীতে বাজারের বিভিন্ন ধরন ও রকমারিত্ব রয়েছে, কিন্তু জান্নাতের বাজার হবে কেবল এক ধরনের। সেখানে নিয়মনীতি ও বাজার সংস্কৃতি হবে পৃথিবীর বাজারগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা। থাকবে না কোনো ব্যবসায়িক কর্মকাণ্ড, কোনো কিছুই বেচাকেনা হবে না সেখানে। আলী রাদিয়াল্লাহ থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি বাজার রয়েছে, সেখানে নারী পুরুষের প্রতিকৃতি ছাড়া আর কিছুই ক্রয় বিক্রয় হবে না। কোনো ব্যক্তি যখনই কোনো কিছু ধারণ করতে চাইবে, তো সঙ্গে সঙ্গে সে সেই আকৃতি ধারণ করতে পারবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহ থেকে বর্ণিত হাদিসে এসেছে, জান্নাতে একটি বাজার থাকবে। প্রত্যেক জুম্মার দিন জান্নাতি লোকজন সেখানে একত্রিত হবেন। এরপর উত্তর দিকে মৃদু বায়ু প্রবাহিত হয়ে সেখানকার ধুলাবাড়ি তাদের মুখমণ্ডল ও পোশাক পরিচ্ছদে গিয়ে লাগবে। এতে তাদের সৌন্দর্য বহুগুণ বেড়ে যাবে, শরীরের রং আরও আকর্ষণীয় হয়ে উঠবে। এরপর তারা নিজেদের পরিবারের কাছে ফিরে যাবে, এসে দেখবে পরিবারের লোকদের শরীরের রং ও সৌন্দর্য বহুগুণ বেড়ে গেছে। পরিবারের লোকেরা তাদের বলবে, আল্লাহর শপথ, আমাদের কাছ থেকে যাওয়ার পর তোমাদের সৌন্দর্য বেড়ে গেছে। উত্তরে তারাও বলবে, আল্লাহর শপথ, তোমাদের সৌন্দর্য আমরা তোমাদের কাছ থেকে যাওয়ার পর বহুগুণ বেড়ে গেছে। সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহ থেকে বর্ণিত আছে, তিনি একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহ সঙ্গে দেখা করলে তিনি বলেন, আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাকে ও তোমাকে জান্নাতের বাজারে একত্রিত করেন। সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহ প্রশ্ন করলেন, জান্নাতে কি বাজারও থাকবে? তিনি বলেন, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জানিয়েছেন, জান্নাতীরা জান্নাতে গিয়ে নিজ নিজ আমলের পরিণাম ও মর্যাদা অনুযায়ী সেখানে জায়গা মর্যাদা পাবে। তারপর দুনিয়ার সময় অনুসারে জুম্মার দিন তাদের প্রতিপালকের দর্শনের অনুমতি দেওয়া হবে। তখন তারা তাদের রবকে দেখতে আসবে। তাদের জন্য তার আরশ প্রকাশিত হবে। জান্নাতের কোনো এক বাগানে তাদের সামনে তাদের প্রভুর প্রকাশ ঘটবে। তাদের জন্য নূর, মণিমুক্তা, পদ্মারাগমণি, তমরুদ ও সোনারূপার ইত্যাদি মিম্বর রাখা হবে। তাদের মধ্যকার সবচেয়ে নিম্ন স্তরের জান্নাতীয় মিশক ও কর্পের স্তূপের ওপর আসন গ্রহণ করবে, তবে সেখানে কেউ হীন নিচু হবে না। মিম্বরে আসীন ব্যক্তিদের তারা তাদের চাইতে শ্রেষ্ঠ বা উৎকৃষ্ট ভাববে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহ বলেন, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, আমরা কি আমাদের প্রতিপালককে দেখতে পাবো? তিনি বললেন, হ্যাঁ, সূর্য বা পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কি কোনো সন্দেহ হয়? আমরা বললাম, না। তিনি বললেন, ঠিক সেরকম তোমাদের রবকে দেখতেও কোনো সন্দেহ থাকবে না। আর সে মজলিসের প্রত্যেক লোক আল্লাহ তাআলার সঙ্গে কথা বলবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।